নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমসি দিয়ে মাছের টকের রেসিপি। আমসি দিয়ে মাছের টক বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছ। তোমরা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারো। আমসি দিয়ে মাছের টক বানানোর জন্য প্রথমেই মাছের পিসগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর পরে মাছের পিসগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের পিসগুলোর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়। নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর 30 মিনিট পরে মাছের পিসগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে তেলের মধ্যে মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। তেলের মধ্যে মাছের পিসগুলোকে দেওয়ার পরে মাছের পিসগুলোকে লাল করে ভেজে নেব। মাছের পিসগুলো লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে মাছের পিসগুলোকে তুলে নেব। মাছের পিসগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দেব। কড়াইটা ওভেনে বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষেটা ভালোভাবে ফুটে গেলে তেলের মধ্যে দিয়ে দেব দুটো আমসি। তোমরা যে যেমন টক খাবে সেই অনুপাতে আমসির ব্যবহার করো। তেলের মধ্যে আমসিগুলো দেওয়ার পরে আমসিগুলোকে নেড়েচেড়ে নেব। আমসিগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে আমসিগুলোকে আরও 1 মিনিট নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা গোলা জল। 1 চামচ সর্ষেকে বেটে নেওয়ার পরে সেই সর্ষে বাটাটাকে সবজি খাওয়া হয় যেই সব বাটিগুলোতে, সেই বাটির 1 বাটি জলে গুলে নেব। তারপর সেই সর্ষে বাটা গোলা জলটা এর মধ্যে দিয়ে দেব। 1 বাটি সর্ষে বাটা গোলা জল দেওয়ার পর আরও 1 বাটি প্লেন জল এর মধ্যে দিয়ে দেব। তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুপাতে জল ব্যবহার করো। জল দেওয়ার পরে এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেব, যাতে আমসির টকটা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। টকটা ফুটে যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দেওয়ার পরে টকটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব, যাতে মাছের পিসগুলোর মধ্যেও টকটা ভালোভাবে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট মাছের টকটাকে ফোটানোর পরে এই মাছের টকের মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে টকটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর টকটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। গরমকালে ভাতের সাথে এরকম মাছের টক থাকলে মুখের রুচি ফিরতে বাধ্য। তাই তোমাদেরকে অনুরোধ করব এইভাবে আমসি দিয়ে মাছের টক বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।